ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সামনে আপনাদের খেদমতে আপলোড করব। অনেক মুসলমান ভাই ও বোনেরা আছেন যারা নামাজ আদায় করেন না। মহান আল্লাহ তাআলার হুকুম আকিমিস সালাত, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আবার অনেক মুসলমান ভাই ও বোনেরা আছেন যারা নামাজকে আদায় করেন কিন্তু যত্নের সাথে আদায় করেন না। উভয় শ্রেণীর লোকদেরকে বলবো, আপনার নামাজের প্রতি যত্নবান হন, নামাজকে যথাযথভাবে আদায় করুন, নামাজকে সংরক্ষণ করুন। এই নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে। এই নামাজ কিয়ামতের ময়দানে প্রমাণ হবে। এই নামাজ কিয়ামতের ময়দানে দলিল হিসেবে দাঁড় হয়ে যাবে। এজন্য হাদিস শরীফের ভিতরে ইরশাদ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে রওয়ায়াত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলেন। তো তিনি বললেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যত্নবান, নামাজের প্রতি যত্নবান হবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে, প্রমাণ বা দলিল হবে, বুরহান হবে। আর যারা নামাজকে যত্নের সাথে আদায় করবে না, গুরুত্বের সাথে আদায় করবে না, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তার জন্য এই নামাজ নূর হবে না, দলিল হবে না এবং নাজাতের কারণও হবে না। বরং সে ব্যক্তি ফিরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই ইসলাম বিদ্বেষী, চরম ও পরম ইসলাম বিদ্বেষী এই চারজনের সাথে তার হাসর নাসর হবে। এই চারজন হচ্ছে ইসলামের চরম পরম শত্রু, খোদাদ্রোহী। এদের সাথে ওই ব্যক্তির হাসর নাসর হবে। নামাজের প্রতি যত্নশীল হওয়ার মর্মর্থ হলো নামাজকে যথাযথভাবে আদায় করা, নামাজের ওয়াজিবাতকে, নামাজের সুন্নাতকে, মুস্তাহাবগুলোকে যথাযথভাবে আদায় করা। কোনো ওয়াজিবাত, কোনো ফারায়েজ এবং কোনো মুস্তাহাব সুনানকে তরক না করার চেষ্টা করা। আর এই মর্মর্থ হয় যে নামাজের ওয়াক্তের প্রতি খেয়াল রাখা। নামাজের ওয়াক্ত কখন শুরু হচ্ছে, নামাজের ওয়াক্ত কখন শেষ হবে, এদিকে তার খেয়াল রাখতে হবে, যাতে করে নামাজ কাজা না হয়ে যায়, যাতে করে নামাজ ওয়াক্তের আগে আদায় না হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, এভাবে যদি একজন মুমিন, একজন মুসলমান যথাযথভাবে নামাজকে আদায় করে, যত্নের সাথে, গুরুত্বের সাথে, হেফাজতের সাথে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন তার এই নামাজ নূর হয়ে যাবে, দলিল হবে, নাজাতের কারণ হবে। তাই আসুন আমরা যথাযথভাবে নামাজকে হেফাজত করি, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করি, নামাজকে কাজা হতে না দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। আপনারা চার্জ দিবেন ইউটিউব
চ্যানেল এনায়েত উদ্দিন ANAYETUDDIN লিখে চার্জ দিলে আপনাদের দৈনন্দিন জীবনের নতুন নতুন মাসালা আপনারা জানতে পারবেন। ANAYETUDDIN এই লিখে চার্জ দিলে আপনারা আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মাসালা, শত শত মাসালা আমি আপলোড দিয়েছি, আরও দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।